আমি যেহেন যাইয়াম হাসান আল মাহমুদ আর সুলতান মাহমুদ তুষার আমার লগে লগে যাইবই বুঝলি। ঘটনা হইলো আমি আর আমার আব্বা আমরা গ্রামের বাড়ি বাউনবেড়া জেলার নবীনগর থানা শিবপুর ইউনিয়নের শিবপুর গরুর বাজারে যেতাম দেখতাম আর কি। তো আমি হলে তারা কইছি কইও তোমরা আমার লগে বাজারে যাইবানি এই কইতে দেরি তারা মনে করেন দুজন ফোটা কাটা কিনতে তারা রেডি। আমার আব্বা আম্মা তারা নিয়ে যেত না। পরে আমি কইছি আম্মা তারা দিলাও সবজন করছই অন্ত গরু ছাগলের সংখ্যা কম ওই সমস্যা নাই তারা লয়ে যায়। পরে তারা যুগের মতো এমনভাবে লাগছে তারা না নিয়ে পারতি না, ঠিক আছে। তারা লয়ে একটা অটোর মধ্যে উঠছি পরে দেখেন তারা সুন্দর করে বাতাসের মধ্যে তারা হেলতাছে দোলতাছে আর কত সুন্দর আলাপ করতেছে আমার লগে, ঠিক আছে। তার কাছে আমি যেন শ্রেষ্ঠ পিতা, তার কাছে শ্রেষ্ঠ আমি চাচা বুঝেননি। তো মনে অনেক কথা তারা আমার লগে কইলেও তারা অনেক খুশি হয়েছে। অবশেষে তারা হলে আমি শিবপুর গরুর বাজারে গেলাম। যা গিয়ে সেটা প্রথমে আমরা ঢুকছি ছাগলের হাটে। ছাগল দেখে মনে করেন তারা যে ছাগল দেখে যে মেলাটা তারা দেখে এটা তারা পছন্দ থাকে বুঝলি। পরে তারা মারলে বহে এবার ছাগল লোনা করে এবার মেলা লোনা করে। ও ভাই আমি কেমনে রইতাম ভাই, ছাগল আর মেরার যে পরিমাণ দাম মনে করেন দাম বানাতে আমার অনেক সময় লাগে গেছে গা, ঠিক আছে। অবশ্যই তারা হলে আমি বিভিন্ন কিছু তারা খাওয়াই আনছি, ঠিক আছে। তারা মনে করেন শরবত খাইলো, জালমুড়ি খাইলো, এবার তারা আখের রস খাইছে। খাওয়ার পরে আমরা আবার ছাগলের হাটে আইসি পরে তারা কিছু সাক্ষাৎকার লইলাম। সাক্ষাৎকার লওয়ার পরে তারা আমরা কোথাছে এই ছাগলটা সুন্দর, হ্যাঁ ছাগলটা সুন্দর, দেখো কত সুন্দর সুন্দর ছাগল, কত সুন্দর সুন্দর মেরা, ঠিক আছে। এই যে মেরাটি দেখেন আমি মেরাটি দেখছি, দাম দরও করছি, দাম দর করে বলাতে পারি না বুঝলি। অবশ্যই তারা হলে আবার গেছি মনে করেন যে একটা হোটেল বলতে কি মনে করেন বাজারের মধ্যে চা রুটি বেচে আর কি। তো তারা রুটি খাইলো, কেক খেলো, এবার তারা চাও খাইলো। খাওয়ার পরে মনে করেন যে দাদার লগে দেখেন দুই ভাই কত সুন্দর গল্প করতেছে, ঠিক আছে। তো খুব খুশি তারা বুঝছেন, তারা মহা খুশি। তারা মনে হয় যেন পৃথিবীটা জয় করে লেছে বুঝছেন। তো মাঝে মাঝে ফোলাবেন এমন আনন্দ দিয়েন তারা হলে মনে করেন যে হাট থেকে ভালোভাবে ঘুরলাম, ঘুরে একটু আবার গরুর বাজারও গেছি, ঠিক আছে। গরুর বাজারও তারা হলে আমি বেশিক্ষণ ঘুরতে পারছি না বা আমি সুন্দর করে ভিডিও করতে পারছি না, কারণ এই দুইটা বাচ্চারা লেগে গেছি। বাচ্চারা যদি কোনো গরু লাত্তি মারে তাহলে আমার এই দুইটা বাচ্চা মনে করেন যে ব্যথা পাইতে পারে, তারা মনে করেন যে মানে বড় কোনো দুর্ঘটনা করতে পারে। লেগে মনে করেন যে গরুর বাজারে বেশি আমি থাকছিলাম না, গরু বাজারে গেছিলাম এই কারণে যে আমার ভাইয়ের দুইটা গরু আছে, গরুটির দাম দর কেমন হতে পারে না হতে পারে এলাকায় এই সাথে গরুটির আমি দেখেছি আর কি বুঝলি। এরপরে মনে করেন যে আবার আমরা পড়লাম ছাগল আর মেরা যেখানে বেছে এনো আর কি বুঝলি। আর সেদিন হলো মানে মেরা অনেক কম আসছিল আর আমি আমার জীবনের প্রথম মেরা কিনছি, আমার আব্বাও মেরা কিনছে না। এরপরেও আমি ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো দাম দর করে দুইটা মেরা কিনছি। দেখেন 13,200 টাকা পড়ছে সব খরচপাতি মিললা। আর আপনারা অবশ্যই মানে বাজার থেকে কোনো কিছু কিনলে অবশ্যই আপনারা হাসিল দিবেন, হাসিল ছাড়া কোনো কিছু কিনবেন না, ঠিক আছে। এডি করা ঠিক না বুঝলি, মানুষের ঠগায় না। তো মেরা দুনটা দামে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টসে জানা যাবেন, ঠিক আছে। এরপরে দেখেন হাসান আল মাহমুদ আর সুলতান মাহমুদ তুষার এই দুনটা বাই মনে করেন মেরা দুনটা কিনা বাই কী পরিমাণ যে খুশি হয়েছে আর কী পরিমাণ পাগল হয়েছে দেখেন। তারা এই দুনটা টাইম না মনে করেন যে মেরারে মনে করেন হাত থেকে বাইর করে লেগেছে। দেখেন তারা উঠতেছে মেইন রোডও, ঠিক আছে। তো আমি তারা পেছন থেকে ডাকতেছে কইও মুরব্বীরা আপনারা এত দৌড়াদৌড়ি করেন না, আপনারা কিন্তু অটো তুলে পড়বেন, ঠিক আছে। আলহামদুলিল্লাহ তারা যথেষ্ট সচেতন। দেখেন আপনারা তারা কেমনে দুনটা মেরারে লইয়া রাস্তার সাইড দিয়ে আটতাছে। পরে তো আমরা কী করলাম একটা অটো ঠিক করার লাগে আমি আব্বার পাঠাইছি। আব্বা একটা অটো ঠিক করতে, অটো ঠিক করার পরে তারা করলাম কইও আপনারা দাঁড়ানো মুরব্বীরা আপনারা দাঁড়ান। তো তারা দাঁড়াইছে, দাঁড়ানোর পরে তারা কত সুন্দর খুশি মাসাল্লাহ।